পবিত্র মাহে রমজানের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে ইফতার, এবং সেই ইফতারকে কিন্তু ঘিরে নানা ধরনের আনুষ্ঠানিকতা থাকে বিভিন্ন জেলায় কিংবা বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন। আজ এই ইফতারকে ঘিরে কিন্তু পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে কিন্তু তেমন ভিন্ন ধরনের কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও কিন্তু গতানুগতিক যেই সব ইফতার বাজার রয়েছে সেটি কিন্তু এখানে খুব জমজমাটভাবে কিন্তু হয়। আমি এখন আছি খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকায়। এই শাপলা চত্বর হচ্ছে খাগড়াছড়ির একদম শহরের প্রাণকেন্দ্র বলা চলে। এই শাপলা চত্বরকে ঘিরে কিন্তু এখানকার বাণিজ্যিক যে কার্যক্রম সেটি পরিচালিত হয়, এবং সে কারণে কিন্তু ইফতার বাজারও কিন্তু এই শাপলা চত্বরের একটি ঐতিহ্য রয়েছে খাগড়াছড়ির জন্য। এবং আমরা এখন শাপলা চত্বরে যেসব দোকানে হচ্ছে অর্থাৎ হোটেল রেস্টুরেন্ট এখানকার ইফতারি প্রস্তুতি রয়েছে সেখানে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো খাগড়াছড়িতে কিন্তু রোজাদারদের পাশাপাশি এখানে যে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে, পাহাড়ি জাতিগোষ্ঠী, তাদের মধ্যেও কিন্তু ইফতারকে ঘিরে এক ধরনের তাদের মধ্যে নানা ধরনের আগ্রহ আমরা দেখি। প্রতি বছর আমরা দেখি রমজানের এই সময়টাতে কিন্তু তারাও কিন্তু এখানে এসে ইফতারের যেই বাজার সেখানে থেকে কিন্তু তারা কিন্তু ইফতারের যে পণ্য, ইফতারের সামগ্রী সেটি কিন্তু তারা নিয়ে যান, এবং ইফতার নিয়ে কিন্তু তাদের এক ধরনের আমরা এই যে তাদের অনুভূতি কিংবা ইফতারকে ঘিরে তাদের এক ধরনের আকর্ষণ আমরা দেখি বরাবরই রোজাদারদের মধ্যে। এবং এর পাশাপাশি যারা ইসলাম ধর্মাবলম্বী রয়েছেন কিংবা যারা রমজান পালন করেন তারা তো অবশ্যই এই বিষয়টাতে তারা কিন্তু করে থাকেনি। এবং আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে যেমনটি বলছিলাম, আসলে এখানকার যে অধিবাসীরা রয়েছেন, পাহাড়ি জাতিগোষ্ঠীরা রয়েছেন, তারাও কিন্তু এই ইফতারের প্রতি তাদের যে একটি আকর্ষণ সেটি কিন্তু এখানে সবচেয়ে বড় একটি রমজানের অন্যতম একটি সৌন্দর্য হয়ে দাঁড়ায়। আমরা এখন আছি খাগড়াছড়িতে যে শাপলা চত্বর এলাকায়, সেখানে যে ইফতার নিচ্ছেন তেমন কয়েকজনকে দেখতে পাচ্ছে। এবং আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, দোকানদার যিনি রয়েছেন এখানকার হোটেল রেস্টুরেন্টের দায়িত্বে, একটু আপনার সাথে কথা বলবো, যদি একটু এদিকে আসতেন। কি কি ধরনের ইফতারের সামগ্রী আপনাদের এখানে থাকে? আমাদের স্পেশালি আছে হচ্ছে শাহী জিলাপি আছে, আপনার রেশমি জিলাপি আছে, অমৃত জিলাপি আছে, তারপর হচ্ছে চিকেন টিক্কা আছে, চিকেন আছে, ডিম চপ আছে, এগুলো আমাদের স্পেশাল এখানকার। মানে বেচা বিক্রি কেমন হয় এখানে? হ্যাঁ, আমাদের বেচা বিক্রি গতবার হচ্ছে ইনশাল্লাহ এবার আরো ভালো, যেহেতু এটা পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের শহর খাগড়াছড়ি। আমাদের বাঙালির পাশাপাশি পাহাড়িরাও যারা আছে উপজাতি বলেন, হিন্দু সম্প্রদায়ের বলে, সবাই মিলেমিশে ইফতারি খায়, সেক্ষেত্রে আমাদের বেচা বিক্রি আরো ভালো হয়। ধন্যবাদ। আমরা দেখাচ্ছিলাম এখানকার একটি ইফতারের যে সামগ্রী নিয়ে পসরা সাজানো হয়েছে একটি দোকানে, সেটি দেখাচ্ছিলাম। এবং তার পাশাপাশি আমি একটু আগে বলছিলাম যে শাপলা চত্বর হচ্ছে এখানকার প্রাণকেন্দ্র, এখানকার যে বাণিজ্যিক প্রাণকেন্দ্র, সেখানে কিন্তু এখানেই কিন্তু ঘিরে জমি ওঠে, এখানেও কিন্তু ইফতারের যে বাজার সেটি কিন্তু এখানে জমি ওঠে। আমরা এখন পাশের আরেকটি দোকান যেখানে হচ্ছে ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে, সেখানেও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি তারা আসলে স্বাস্থ্যসম্মত যে বিষয়টি সেটি কিন্তু তারা যথাসাধ্য চেষ্টা করছে তারা তাদের মধ্যে করে পালন করার জন্য। এখন আমি আছি পাশের আরেকটি দোকানে, সেখানে আমরা দেখছি যে ব্যস্ততা চলছে, ইফতার প্রস্তুতির ব্যস্ততা চলছে। যদি একটু ব্যস্ততার মধ্যে একটু কথা বলতে চাই আপনার সাথে, আপনাদের স্পেশাল কি কি, মানে বিশেষ কি কি ধরনের ইফতার আপনারা সাজিয়েছেন? স্পেশাল হচ্ছে যে এখন বর্তমানে হচ্ছে যে আমাদের এই বছরের প্রথম করতেছি খাসির পায়ের হালিমটা, এটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়। আর হচ্ছে যে দেন এটার সাথে আপনার চিকেন বিফ এটা তো আছেই, আর এমনিতে আপনার চনা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলো থাকেই। বেচা বিক্রি কেমন হচ্ছে, সারা কেমন পাচ্ছেন? প্রথম দিন মোটামুটি ভালো হয়েছিল, এরপর থেকে তত বেশি নাই, মোটামুটি কোনো রকম। শুনতে পাচ্ছিলেন আসলে যেহেতু একসাথে অনেকগুলো দোকানপাট এখানে জমে উঠেছে, সেখানে কিন্তু তেমন সব দোকানে কিন্তু এক ধরনের না হলে কিন্তু কিছু কিছু দোকানে কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে। আমরা এখন পাশের আরেকটি দোকানে রয়েছে, একটু কথা বলার চেষ্টা করব। যিনি এখানকার দায়িত্বে রয়েছেন, একটু বলবেন আপনাদের এই দোকানে স্পেশাল কি কি ধরনের ইফতার সামগ্রী রয়েছে, একটু বলবেন। আমাদের এখানে স্পেশাল হচ্ছে ফিশ ফিঙ্গার আছে, ভেজিটেবল কোকেটস আছে, স্প্রিং রোল আছে, তারপর হচ্ছে চিকেন সাসলিক আছে, এইসব আর কি। আমাদের এটা হচ্ছে দ্বিতীয় দিচ্ছে আমাদের রেস্টুরেন্ট আছে হচ্ছে এখানে টেস্ট অ্যান্ড টার্ফ শান্তি কাউন্টার। এখানে বেচা বিক্রি কেমন হচ্ছে, সারা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালোই। দেখাচ্ছিলাম আমরা পাশাপাশি আরেকটি দোকানে, যেখানে হচ্ছে সচরাচর এখানে কিন্তু আমি শুরুতে বলছিলাম এখানে কিন্তু তেমন কোনো বিশেষ ইফতারের পণ্য বলতে যেগুলো আমরা দেখি চনা, পেঁয়াজু, বেগুনি কিংবা জিলাপি, এর পাশাপাশি কিন্তু এখানেও এখন কিন্তু আস্তে আস্তে ভিন্নতর কিছু হওয়ার চেষ্টা করছে, কিংবা ভিন্ন ভিন্ন কিছু নতুনত্ব কিন্তু আসার চেষ্টা হচ্ছে। এবং আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকে যদি দেখানোর চেষ্টা করি, পুরো লাইন
লাইন জুড়ে কিন্তু এখানে কিন্তু ইফতারের যে শাপলা চত্বরের যে পৌরসভার গেট থেকে শুরু করে শাপলা চত্বর এবং তার আশপাশে এলাকা, এখানে পুরোটা ঘিরে কিন্তু যে ইফতারের যে সামগ্রী সেই সামগ্রী কিন্তু বিক্রি হচ্ছে। এবং এর পাশাপাশি এখানে কিন্তু ইফতারকে ঘিরে কিংবা রমজানকে ঘিরে কিন্তু অন্যান্য যেসব দোকান, ফলমূলের দোকান সেটি বসেছে। এখানে ফলমূলের দোকান দেখছি, জুসের দোকান দেখতে পাচ্ছি যে জুস বিক্রি হচ্ছে এখানে, যেটি ইফতারের হিসাবে ইফতারের জন্য এখান থেকে মানুষ সংগ্রহ করছে। যদি একটু কথা বলি, কি কি ধরনের আপনার এখানে জুস রয়েছে? এখানে মহব্বতের শরবত আছে, লাচ্ছি আছে, আনারসের শরবত আছে, আর আছে দই চিরা ফল দিয়ে। এই যে খাগড়াছড়ির শাপলা চত্বর যেটি, সেই শাপলা চত্বর পুরো এলাকাটি হচ্ছে, যদি আমি বলি একটু, সেটি হলো এখন পুরোটা একটি ইফতার বাজারে কিন্তু পরিণত হয়েছে। আমরা সড়কের অন্য একটি পাশ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, যেখানেও সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রমজানকে ঘিরে ইফতারের যে সামগ্রী সেটি কিন্তু ফসটা সাজানো হয়েছে। এখানে কিন্তু রমজানকে ঘিরে কিন্তু বেচা বিক্রি চলছে তেমনই একটি, অর্থাৎ আমরা প্রথমে রাস্তার এক পাশে ছিলাম, তারপর এখন আরেক পাশে এসেছি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রেতারা কিন্তু এসে কিছুক্ষণ পর পর তাদের যে পছন্দের মতো ইফতারি নিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অন্যান্য দোকানের চেয়ে কিন্তু এখানে কিন্তু কিছুটা ভিন্নতা দেখতে পাচ্ছি, কিছুটা যে খাবারের প্রকারভেদ কিংবা মেনু রয়েছে সেটি কিন্তু ভিন্ন রয়েছে। যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি, এখানে আমরা যা যা দেখতে পাচ্ছি কি কি আছে একটু আমরা শোনার চেষ্টা করব। কি কি আছে আপনাদের এখানে? আমাদের এখানে এটা হচ্ছে চিকেন জালি কাবাব, তারপর এটা চিকেন সাসলিক, বুরিন্দা আছে, সোলাবুট আছে, আলুর চপ, পেঁয়াজি, বেগুনি আছে, সবজি চপ আছে, জিলাপি আছে, শাহী জিলাপি। একটু জানতে চাই যে বিশেষ কি ধরনের আপনারা আইটেম রেখেছেন? আমাদের এখানে বিশেষ আইটেমের মধ্যে হচ্ছে এই আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহাবতী যে শরবতটা রয়েছে সেটা রয়েছে, আর পাশাপাশি চিকেন আপনার এবং কি বিফ হালিম রয়েছে দুইটা, আর পাশাপাশি আমাদের এখানে যে শাহী যে জিলাপিটা রয়েছে সেটি হচ্ছে আমাদের চালের গুঁড়া এবং কি আখের গুড় খেজুরের গুড় দিয়ে তৈরি। আর পাশাপাশি আমাদের এখানে যেটা স্পেশালি রয়েছে আমাদের এই বুরিন্দাটা, যেটা টোটালি হচ্ছে যে একদম চিনি মুক্ত। আর আরেকটা স্পেশাল আছে, সেটা হচ্ছে যে এটাকে আমরা কুমড়োনি হিসাবে নাম দিয়েছি। ঠিক আছে, এই মোটামুটি এই আইটেমগুলো নিয়ে আমরা হচ্ছে ইফতারের পসরা সাজিয়েছি। স্বাস্থ্যসম্মতভাবে জিনিসটাকে রক্ষা করার জন্য কি করছেন আপনারা? স্বাস্থ্য বিষয়টা কিভাবে? প্রথমত হচ্ছে আমাদের এখানকার যে তেলটা আমরা ইউজ করছি একদম ন্যাচারাল যে সয়াবিন তেল, সেই সয়াবিন তেলটা আমরা ব্যবহার করছি। পাশাপাশি হচ্ছে এখানে টেস্টিং সল্ট ছাড়া আমরা এটাকে তৈরি করার চেষ্টা করছি। মানে কেমন ধরনের কাস্টমার আপনাদের কাছে আসছে? আমরা এখানে দেখি যে পাহাড়িদেরও কিন্তু একটা আকর্ষণ থাকে রোজাদারদের পাশাপাশি, এই বিষয়টা আপনারা পাচ্ছেন কিনা? আচ্ছা, আমাদের যেহেতু পার্বত্য অঞ্চল, এখানে বিভিন্ন ধর্মর মানুষ বসবাস করে, বিভিন্ন জাতগোষ্ঠীর মানুষ বসবাস করে, তো এই ইফতারের যে আইটেমটা আসলে সাধারণত মুসলমানদের জন্য তৈরি করা হলেও আমাদের এখানে একটা বিচিত্র দেখা যায়। সেটা হচ্ছে এখানকার যারা পাহাড়ে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর মারমা চাকমা সম্প্রদায় যারা লোকরা আছেন তারাও আসেন, পাশাপাশি হিন্দু সম্প্রদায় যেসব আমাদের ভাই বোনরা আছেন তারাও আমাদের সাথে এই ইফতার আইটেমের সাথে সামিল হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমি দেখানোর চেষ্টা করছিলাম আসলে খাগড়াছড়ির যে শাপলা চত্বর থেকে, সেই শাপলা চত্বরের পুরো এলাকাটি ঘিরে কিন্তু এখানে একটি ইফতারের বাজার জমে উঠেছে, যেখানে প্রচলিত ইফতার সামগ্রীর পাশাপাশি এখানে বিভিন্ন ফলমূল, শরবত থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী সেটি বিক্রি হচ্ছে।